হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো এখন যেখানে এসেছি সেটা বানারসের মধ্যেই আমরা আছি। বানারসে তো প্রথমেই বলেছিলাম মন্দির দেখে শেষ হবে না, তো তার মধ্যে আর একখানা মন্দিরে যাচ্ছি যেটা খুব পুরানো দিনের মন্দির। আর দেখো রাস্তাঘাট কেমন পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে শুধু গাছপালাই গাছপালা। তো যাই হোক, আমরা যেদিন গেছিলাম সেদিন পরিবেশটা ভালোই ছিল, মানে রোদ্দুর পরিবেশ ছিল। আর আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। তো এই যে যাচ্ছি এখন। আর আমাদের টোটো, আমরা কিন্তু একটা অটো বুক করে রেখেছিলাম। এই যে যাচ্ছি, দেখো টোটোতে করে যাচ্ছি। তো আমরা মন্দিরটার কাছে পৌঁছে গেছি। তো সেখান থেকে আমাদের অটো চালক কাকু বলল যে আমাদের খালি পায়ে যেতে, কারণ মন্দিরেও জুতো রাখার ব্যবস্থা আছে। তো মন্দিরের সেখানে তোমার জুতো কোথায়, যেখানে রাখার স্থান আছে অনেকটা দূরে। তো বলল যে জুতো খুলেই যেতে। তো আমরা জুতো খুলেই যে দেখো অটোতে জুতো খুলে খালি পায়ে আমরা মন্দিরে যাচ্ছি। মন্দিরটা অ্যাকচুয়ালি বিশাল বড় মন্দির। এই যে প্রথমে এই যে শিব ঠাকুরের, দেখো শিব ঠাকুরের মাথায় সবাই জল ঢালছে, পুজো করছে। বারান্দাস মানে শিব ঠাকুর থাকবেই অবশ্যই। আর এই যে দেখো প্রধান শিব ঠাকুরের কাছে সবাই জল ঢালছে, বেলপাতা ঢালছে, দুধ ঢালছে। তারপর সেখান থেকে বেরিয়ে এই মন্দিরটার ভিতরে অনেক ঠাকুর আছে, মানে মেইন হচ্ছে শিব ঠাকুর, কিন্তু অন্নপূর্ণা, কালী ঠাকুর, তারপরে তোমার নেপালের পশুপতিনাথ মন্দির, তারপরে হনুমানজি। তো অনেক মানে ঘুরে ঘুরেও অনেকটা টাইম লাগবে শেষ করতে। তো আমরা সবটাই শেষ করেছি ঘুরে ঘুরে। যে দেখো মামা মেদিকে ছুটে বেড়াচ্ছে। তো যাই হোক, এই যে এখানে চলে এসেছি আর একটা মন্দিরে। এই যে দেখো বলেছিলাম না মা কালীর মন্দির, এখান থেকে আমরা বেরিয়ে এসেছিলাম পশুপতিনাথের মন্দিরের কাছে। একটা মন্দিরের চারপাশে কিন্তু এই রকম করে ঠাকুরের মন্দিরগুলো আছে, যেগুলো প্রতিটা ব্রাহ্মণ আলাদা আলাদা। এই যে মন্দিরের ভিতরে মামামের পাপা মামামকে নিতে ব্যস্ত, মামার পেছনে, আর আমি এখানে মোবাইল করতে ব্যস্ত। তো এখানে পশুপতিনাথ মন্দির থেকে বেরিয়ে আবার যাচ্ছি আমরা কিন্তু হনুমানজির যেখানে মন্দির আছে সেখানে। তো এখানে চলে এসেছি হনুমানজির মন্দিরে। বিশাল বড় মন্দির, তোমরা কে এসছো অবশ্যই জানিও। আর আমি মন্দিরটার নাম জানি না। এই যে দেখো এখানে হনুমানজির মন্দির। আর প্রচুর মৌমাছি, এখানটায় যে দেখলাম প্রত্যেকটা জায়গায় প্রচুর মৌমাছি, কিন্তু মৌমাছিগুলো কারোর ক্ষতি করছে না তাদের। এই যে দেখো বিশাল বড় মন্দির। আর এই যে দেখো মন্দিরের বাইরে চলে এসেছি। এরপরে আমরা এখানে যাব খেতে। এই যে পেছন থেকে সামনে থেকে দেখাচ্ছি বিশাল বড় মন্দির। দেখো বিশাল বড় এরিয়া জুড়ে মন্দিরটা। বিভিন্ন সময় আমরা মন্দিরটা ভিডিও করছিলাম। তো যাই হোক, এই যে দেখো এবার খেতে চলে এসেছি, কারণ আমরা সবাই টায়ার্ড হয়ে পড়েছি। এই যে আমরা সবাই ধোসা খেয়েছিলাম, ধোসা অর্ডার করেছিলাম। তো এই যে এখানে মামাম বসে আছে, ওয়েট করছি ধোসা খাবো বলে। আর খিদাও জোর পেয়েছে, মানে সবাই কেলিয়ে গেছি বলতে গেলে। ঘুম থেকে উঠেই এসেছি, এই যে বড় বড় সব ধোসা দিয়ে গেছে আমাদেরকে, আর যেটা খেতে খুবই দারুণ ছিল, টেস্টি ছিল। আর এই যে খাওয়া শুরু হলো। তো আমার ভিডিও অবশ্যই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবার দেখা হবে পরের ভিডিওতে তোমাদের সাথে, আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো টাটা, বাই বাই, দেখাবে পরের ভিডিওতে। এই যে দেখো খাওয়াও শুরু হয়ে গেছে। তো মা আর দিদি খুব খুশি হয়েছিল যে এত বড় ধোসা দেখে। তো তারা বলছিল যে খাবো না, ভিডিও দেখে ছবি দেখেই আমাদের সন্তুষ্ট। তো দেখাবে, চলো আবার পরের ভিডিওতে, টাটা।